ধর্মের জন্ম হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা থেকে। তার প্রমাণ আমি কোরআন হাদিস থেকে দেব, বেদ বাইবেল থেকে দেব। সেটা হচ্ছে যে আল্লাহর নূরে মুহাম্মাদের সৃষ্টি, আর মুহাম্মাদের নূরে জগৎ সৃষ্টি যদি হয়ে থাকে, তাহলে ওই আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, রাবেতা, তারপরে ফেরাউন, নমরুদ সবই তো সেই নূর থেকেই তৈরি, নাকি? তাই বলে না? তাই তো, সবই তো তার থেকে সৃষ্টি। তাহলে আপনি এটা পার্থক্য কীভাবে? তাই না? আচ্ছা যাক, মূল কথা সেটা হচ্ছে যে হিন্দু বা সনাতনীদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব, সেটা মূলত এই কোরআন হাদিসের ভুল ব্যাখ্যার কারণে, কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই। সেটা আবার কেমন? কোরআন থেকে বলি ভালো হবে। দেখেন, আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপদ, ব্যক্ত ও অব্যক্ত, এবং তিনি সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা হাদীদ আয়াত নাম্বার 3। তো বেদে তো একই কথা বলা আছে যে সৃষ্টির পূর্বে কোনো কিছুই ছিল না, যিনি পরমাত্মা, যিনি পরমেশ্বর, তিনি চিন্তা করলেন যে তিনি এক থেকে বহু হবেন। তখন তিনি কি করলেন? তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার পরে তিনি ভিতরে আত্মারূপে প্রবেশ করলেন। প্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, তারপরে তিনি সৃষ্টি কার্য শুরু করলেন। তিনি 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করলেন, এই কথা আছে বেদে। 4 জন ব্রহ্মার কথা বেদে আছে, কিন্তু পরে এসে আমরা পাই 3 জন। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। আর যম হচ্ছে কি? আজরাইল। মেলে 4 জন, মেলে 4 জন মিলে যায়, কিন্তু যদিও 3 জনের কথা উল্লেখ আছে। তো আমাদের ইসলাম ধর্ম তো 4 জন। আজরাইল রুহ কবজ করে, জিব্রাইল মেসেজ আদান করে, মিকাইল সমস্ত সৃষ্টিজীবের আহার বন্টন করেন, জানেন তো। আর আজরাইল, জিব্রাইল, ইসলাম, মিকাইল ঝামেলা আছে এ সম্বন্ধে, বিস্তারিত আলোচনা করা যাবে না। তো এখানেও 4 জন, ওখানেও 4টা দায়িত্ব আছে। এখন এই কথাগুলো যখন আলেমরা বলে না, তখন সংঘাত সৃষ্টি হয়। যদি বলেন আল্লাহ কি নিরাকার, বলো হ্যাঁ আল্লাহ নিরাকার। তবে আল্লাহ কি আকার আছে? কহে আল্লাহর আকার আছে। আকার আসার বলেই তো তিনি সপ্তম আকাশে নীরের সিংহাসনে বসা আছেন। আকার না থাকলেই তিনি বসতেন কিভাবে? আবার তিনি সর্বস্র আছেন, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর দিক। তার মানে কি সেখানেও তিনি আছেন, চারদিকে তিনি আছেন, মানুষের ভিতরেও তিনি আছেন। কোরআনে যেভাবে বলা আছে সেটা বলি। কোরআনে বলা হয়েছে আল্লাহ থাকেন মানুষের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারকের সাথে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকে, তাহলে মনে করবো 3য় জন আল্লাহ উপস্থিত আছে। যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে, তাহলে মনে করবো যে 5ম জন সে আল্লাহ উপস্থিত আছে। এটা কোরআনের আয়াত, কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। তাই যদি হয়, তাহলে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন যে তিনি আদি? আদি মানে তিনি ছিলেন, আর কিছুই ছিল না। আবার তিনি অন্ত, অর্থাৎ যখন আবার সব কিছু যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ পৃথিবীটা যখন কিয়ামতের সময় ছাতির মতো গুটিয়ে নেওয়া হবে। ছাতি আমরা গুটাই না, বা আপনার ওই যে আমরা নামাজ পড়ার পরে যেমন যায় নামাজটা গুছিয়ে বাস করে রাখি না, নাকি পদ্মা পদ্মা গোছানোর মতো আমরা কি করি? বৃষ্টি নামলে ছাতাটাকে ফুটাই। ছাতাটা ফুটানোর পরে, ব্যবহার করার পরে, ছাতা যখন চলে যায়, বৃষ্টি যখন চলে যায়, তখন ছাতাটাকে ঝাঁকিয়ে একটু পানি, বৃষ্টির পানিটা ফেলে দিয়ে আবার বগলে করে আবার যে কর্ম করতে থাকে, তাই না? তো সেই কথাই আছে
তো তিনি অন্ত, তিনি আদি, তিনি যুগপদ এবং ব্যক্ত ও অব্যক্ত। এই যে ব্যক্ত এবং অব্যক্তর ভিতরে সমস্ত রহস্য লুকানো আছে। ব্যক্ত শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত, আর অব্যক্ত শব্দের অর্থ অপ্রকাশিত, অর্থাৎ তিনি গোপনে আছেন, প্রকাশ্য আছেন। আল্লাহর যদি আকারে যদি না থাকবে, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে কারে দেখছিলেন বলেন? কারে দেখছিলেন? হযরত মুসা আলাইহিস সালামই বা সেই সিনাই পর্বতে কাকে দেখছিলেন? তো তার আকার আছে, আকার ছাড়া তো দেখা যায় না, তাই না? আচ্ছা, আবার তার আকারও নাই। যাক, তিনি সর্বাবস্থায় আছেন, তিনি সব কিছু, হ্যাঁ, তিনি আল জাহের আল বাতেন। এই আল জাহের আল বাতেন হচ্ছে আরবি শব্দ। আল জাহের মানে ব্যক্ত, আল বাতেন মানে অব্যক্ত। হিন্দুরা বা সনাতনীরা এই কথাটাকে তারা বলে যে তিনি সাকার আর নিরাকার। হিন্দুদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে ওই রয়ের দ্বন্দ্ব, শুধুমাত্র র শব্দটার দ্বন্দ্ব। মুসলমানরা বলতেছে সব কিছুই সৃষ্টিকর্তা সৃষ্টি, আর হিন্দুরা বলতেছে সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছে। কিরূপ আছেন? আত্মা রূপে। কারণ আমাদের দুটো আত্মা, একটা আছে জীবাত্মা, একটা আছে পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে যায়, কিন্তু পরমাত্মার বিলীন হয় না। আমরা তো তাই বিশ্বাস করি। আল্লাহ বলতেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে, বলতে হে মুহাম্মদ, লোকে তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো আত্মা হচ্ছে সৃষ্টিকর্তার নির্দেশ মাত্র। এই আত্মা সম্পর্কে তোমাকে কমই জ্ঞান দেওয়া হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এই তো। তাহলে আমরা দেখতেছি যে এই সনাতনের সাথে মুসলমানদের খুব একটা পার্থক্য নাই। কিছু কিছু পার্থক্য আছে, যদি আপনি ধরেন। বোঝা গেছে? মনে করেন যে সনাতনীরা মূর্তি পূজা করে, তবে সবাই না, সামান্য কিছু করে, বাকিরা করে না। তো আমাদের মুসলমানদের মধ্যেও তো পাথরে চুমো দেয়। পাথর কি পাপ চুষে নেয়? দেয় না। আবার আপনার এই যে মাজারে শটাং করে যে শুয়ে পড়ে মাজারের সেজদা দেয়, সেবা দেয়, তাই না? আমরাও তো তাদেরই মতোই, তাই না? আবার পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 30 থেকে 34 নম্বর যদি পড়ে, তাহলে সেখানে দেখা যাবে যে আদমের যে মূর্তি, তো আল্লাহ বললেন যে আমি যখন আদমের মূর্তিকে সুঠাম করব, তোমরা তাকে সেজদা করবে। তাই না? তো এই যে সেজদার ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে মতনৈক্য আছে। আবার ইউসুফ নবীরে তার ভাইয়েরা সেজদা করছিল, জানেন তো? এই বিষয়গুলো কিন্তু আছে কোরআনে, কিন্তু পরবর্তীতে আর এটা আমরা পাই না। কেন পাই না আমরা জানি না, এই ব্যাপারে আমি অত বলতে পারবো না, কিন্তু এগুলো আছে। তো এই বিষয়গুলো, এই যে যেটা বলতেছিলাম আমি, এটা হচ্ছে আপনার সূরা হাদিদের 3 নম্বর আয়াত। এই কথাগুলো আলেমরা খুব কমই বলে থাকে। আর একটা বিষয় দেখেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আল্লাহ বলতেছে হে মানুষ, তোমাদেরকে আমি এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি, পরে বিভক্ত করেছি বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। এটা আছে সূরা হুজরা আয়াত নম্বর 13। তার মানে কি, আমরা সবই একই মানুষের মানুষ, তাই না? এইগুলো নিয়ে যারা গভীরভাবে চিন্তা করেন, তারা নিরপেক্ষভাবে কথা বলেন।
ওই যে এর আগে আমি বলছি যে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান ডাঙ্গা। তাই না? দেখেন একজন কবি, সেও কিন্তু দেখছে যে আসলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ম্যান টু ম্যান। তাই না? মানুষে মানুষে আসলে কোনো ভেদাভেদ নাই, কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আর আমি এই জন্য বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি, শুধুমাত্র ভুল ব্যাখ্যার কারণে। আমি বলতে চাই যে পৃথিবীতে যে ধর্মগুলো আছে, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বিশ্বাস থেকে সৃষ্টি, এবং সব ধর্মের একটা কলেমা আছে। দুইজন সৃষ্টিকর্তা পৃথিবীর কোনো ধর্মে পাবেন না, সবাই একজন সৃষ্টিকর্তা বলে। যেমন সনাতন ধর্মে বলা হয় ভগবান এক এবং অদ্বিতীয়, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় কেউ নাই। নেই নাস্তি নেই নাস্তি নেই নাস্তি, একমে বা দ্বিতীয়াম, তিনি এক অদ্বিতীয়। এই কথাগুলো আমাদের ধর্মগুলো যারা, তারা কিন্তু বলবে না, বললে তাদের ব্যবসা ভাটা পড়ে যাবে। কলেমা। আবার নামাজ, নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা কিন্তু বেদেও আছে। পঞ্চ মহাযজ্ঞ, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব জাহানের পরিচালক, তুমি আমাকে এটা দাও সেটা দাও ওটা দাও, এরমতে আছে। আমি নিজে পড়ছি তো। তাহলে কলেমা নামাজ। রোজা, রোজা মানে কি, আমরা রোজা থাকি সকাল থেকে সন্ধ্যা না খেয়ে, তারা থাকে উপবাস। একই বিষয় কিন্তু কিন্তু নামের বেলা ভিন্ন। কলেমা নামাজ। হজ, আমরা যে মক্কায় হজ করতে যাই, এখানে তো হিন্দুরা হজ করতো, তাই না? এখন মুসলমানের ক্ষমতা আছে, এখন এটা তাদের দখলে চলে গেছে, তাই না? নাকি? এই তো বিষয়। কলেমা নামাজ, হজ, জাকাত। জাকাত তো একটা সাধারণ ব্যাপার, দান খয়রাত, তাই না? আমরা কি জাকাত দিচ্ছি না? সরকারের যে ট্যাক্স দেয়, এটা কি জাকাত না? সরকারি জাকাত। আর এর মধ্যে বাড়তি একটা জাকাত আমরা দিই, সেটা হচ্ছে মসজিদে, তাই না? কুরবানির সময়। ঠিক আছে, এখন সবই তো আছে। তারপরে মিরাজ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, আর কৃষ্ণ এবং অর্জুন ঊর্ধ্ব গমনে গেছিলেন সেই ঈশ্বরের সাথে দেখা করার জন্য। তারপরে নারদ মুনি, তিনি পৃথিবীতে থেকে ঈশ্বরের সাথে দেখা করছেন। তো সব ঘটনায় তো আগের থেকে আছে। মিলাই দেখছেন কখনো? মিলান নাই। মিলাই দেখলে আপনার ভিতরে ধর্ম নিয়ে যে অহংকার, হিংসা, বিদ্বেষ আছে, এগুলো আর থাকতো না। আমি কিন্তু কোরআনের বিরুদ্ধে না, কোরআনের পক্ষে, কিন্তু এই কোরআনের ভুল ব্যাখ্যার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বোঝা গেছে? এই কোরআনের ভুল ব্যাখ্যা, আর কিছু না। আমরা কিন্তু কোরআন হাদিস কিন্তু আমরা জানি না বা মানিও না, কিন্তু হুজুরে কি বললো আমরা সেটা নিয়ে ব্যস্ত থাকি। দেখেন কোরআন কি বলতেছে? কোরআন বলতেছে, আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি তোমার প্রতি যে কোরআনে অবতীর্ণ করেছি, ওই কোরআনের প্রতি যদি তোমার কোনো সন্দেহ থেকে থাকে, তবে তোমার পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের জিজ্ঞাসা করো, তোমার নিকট সত্য এসেছে, তুমি কখনো সংসদের অন্তর্ভুক্ত হলো না। সূরা ইউনুস আয়াত নম্বর 94। সূরা ইউনুস আয়াত নম্বর 94। তাহলে দেখেন, আল্লাহ কোরআনেই বলে দিচ্ছে যে তুমি কোরআনকে যদি যাচাই বাছাই করতে চাও, তাহলে পূর্বের গ্রন্থ যারা পাঠ করে, কিন্তু দেখবে যে কোটিতে একজনও পড়ে না। কিন্তু আমি তো বেদ পড়ছি, আমি তো দেখছি যে একই রকমের। আবার ব্রাহ্ম সমাজ যারা আছে, তারা বেদের মূল অনুসারী, তারা কিন্তু মূর্তি পূজা করে না, কিন্তু হুজুর এই মূর্তি পূজাকে বড় করে করে বলে, যেটা আমি অনেকবার বলছি আর কি, আজকে বলবো না।
তাহলে তো একই কথা বলতেছে। আবার তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন এগুলো কিন্তু একই নবী, একই নবী, একই ইব্রাহিম, একই ইউনুস, একই ইয়াকুব, একই দাউদ, হ্যাঁ, একই নবীর নবী। কিন্তু আমরা কি করি? তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করি, ওরা কাফের। যেমন শিয়ারা হচ্ছে নবী মোহাম্মদ ইসলামের আহলে বায়াত, অর্থাৎ শিয়ারা হচ্ছে নবী মোহাম্মদ ইসলামের মূল অনুসারী। হ্যাঁ, কারণ মা ফাতেমা তো নবীরই সন্তান, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে তৈরি হচ্ছে মা ফাতেমা, আর সেই মা ফাতেমার বংশ হচ্ছে এই শিয়ারা। অথচ সুন্নিরা দলে বড়, এজন্য তাদের বলে কাফের। আবার সুন্নিরা যেমন শিয়াদের কাফের বলে, শিয়ারাও তেমনি সুন্নিদের বলে কাফের। তাহলে শিয়ারাও যদি শূন্য কাফের হয়, আবার শিয়ারাও যদি কাফের হয়, তাহলে তো সবাই কাফের। তাহলে আর কেউ বাদ থাকলো না, তাই না? মনে করেন যে হিন্দুরাও কাফের, শিয়ারাও কাফের, সুন্নিরা কাফের, সব কাফের। এই জন্য আমি বলি যে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে। কিন্তু কোরআনের কথা ভিন্ন। আমি কোরআনে তো আয়াত তুলেই ধরলাম, আরও কয়েকটা আয়াত তুলে ধরি। যেমন আল্লাহ বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। সূরা ইউসুফ আয়াত নম্বর 47। কত সুন্দর কথা, তাই না? যে প্রত্যেক জাতির জন্য আল্লাহ পাক কি নবী রাসূল পাঠাইছেন। শুধু এখানেই শেষ না, এই যে প্রত্যেক জাতির জন্য যে আলাদা আলাদা নিয়ম কানুন, আলাদা আলাদা পদ্ধতি, এগুলোও কিন্তু কোরআনে আছে, কিন্তু আমরা জানি না। না জানার কারণে সমস্যা সৃষ্টি হয়। আবার দেখেন যে এই যে মূর্তি পূজার যে ঘটনা, এটা আছে সূরা হিজরের 29 নম্বর আয়াতে। এটি নিয়ে অনেক মতভেদ আছে। আল্লাহ বলতেছে যে যখন আমি ওকে অর্থাৎ মূর্তিকে সুমাট করব এবং ওতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদা অবনত হও। সূরা হিজর আয়াত নম্বর 29। এগুলো জানে না মানুষ, অধিকাংশ মানুষ জানে না। আচ্ছা, এবার একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করি, তাই না? জটিল বিষয়, সেটা হচ্ছে যে নামাজ কীভাবে পড়তে হবে সে ব্যাপারে কোরআন কি বলে দেখেন। এটা আপনারা পাবেন সূরা আরাফের 205 নম্বর আয়াতে। সূরা আরাফ আয়াত নম্বর 205। এখানে নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে তুমি, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কারণ এই কোরআনটা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছে, তাই না? তো আল্লাহ বা আল্লাহর ফেরেশতা যেই হোক, সে বলতেছে তুমি তোমার রবকে সবিনয় মানে কি? বিনয়ের সহিত এবং সব হয় এবং ভয়ের সহিত অনুচ্চ স্বরে সকালে ও বিকেলে স্মরণ করবে এবং তুমি উদাসীন হবে না। তাহলে আমরা কিভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করব? সবিনয়, সভয় এবং অনুচ্চ স্বরে। কিন্তু হায় হায়, মাইকে প্রায় কানের তালা ফাটাই দেয়, এমন অবস্থা। হ্যাঁ, চারিদিকে মাইক। হ্যাঁ, এটা তো কোরআনে নাই। এটা কোথায় পেলেন? পালে আমার জানায়েন। আচ্ছা দেখেন, আল্লাহ বলতেছে যে মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটাতো তা তো মীমাংসা হয়ে যেত। সূরা ইউনূস আয়াত নম্বর 19। আল্লাহ কিন্তু কোরআনে সব ঠিকমতো বলে দিয়েছে, কিন্তু মানুষে আমরা কোরআন বুঝি না, হুজুরদের কথা শুনে আমরা মাথা পাটাপাটি করি। দেখেন অনেক আয়াত আছে কোরআনে। আল্লাহ বলে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়, পক্ষান্তরে এই কোরআন পূর্বে যা অবতীর্ণ হয়েছে
পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে জানেন তো, তাই না? 1,24,000 বা মতান্তরে 2,24,000 যাই বলেন, যাই ধরেন, তাতে কোনো সমস্যা নাই। অথবা 25 জন নবীর কথাই ধরেন, তার সমর্থক, অর্থাৎ পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থক, অর্থক অর্থাৎ সমান অর্থ বহন করে, যে এতে কোনো সন্দেহ নাই এ বিশ্ব জগতের রবের বিধানসমূহের ব্যাখ্যা। সূরা ইউনূস আয়াত নম্বর 37। বোঝা গেছে বিষয়? তাহলে হয়তো প্রশ্ন আসতে পারে, হয়তো আপনারা প্রশ্ন করবেন যে তাহলে সবই যদি অন্য অন্য গ্রন্থে থেকে থাকে, তাহলে আবার নতুন করে কোরআনের কি দরকার ছিল? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। কারণ পৃথিবীর চারিদিকে যখন উন্নতির চরম শিখরে আহরণ করতেছিল, তখন কিন্তু আরবদের কোনো ধর্মই ছিল না। যেমন মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, কেল্টিক সভ্যতা, তারপরে মিসিসিপি সভ্যতা, এরপরে আপনার সিন্ধু সভ্যতা, এরকম পৃথিবীতে উন্নতির চরম, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এরকম আরও অনেক সভ্যতা আছে, নাম বলে শেষ করা যাবে না। যখন পৃথিবীর চারিদিকে উন্নতির চরম শিখরে অবস্থান করতেছিল, তখনও কিন্তু আরবদের কোনো ধর্ম ছিল না। কারণ আজ থেকে 7,500 বছর আগে এই মিশরীয়রা লিখন পদ্ধতি আবিষ্কার করছে, কাগজের আবিষ্কার করছে, তারপরে আপনার জল ঘড়ি, বালু ঘড়ি আবিষ্কার করছে, মেডিসিন আবিষ্কার করছে আরও 7,500 বছর আগে। আর বহু পরে আইসে, এই তো কিছুদিন আগে, অর্থাৎ 1450 বছর আগে, তখনও আরবরা লেখাপড়া জানতো না। তারা ছিল যাযাবর, বেদুইন, এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা ছিল। কাজেই তাদের একটা ধর্ম দরকার ছিল, আল্লাহ তাদের জন্য একটা ধর্ম দিচ্ছেন। আর নবীকে যে মক্কাবাসীদের জন্য ও মদিনাবাসীদের, আরব ভাষাভাষীর জন্য পাঠাইছেন, সেই কথা আল্লাহ বলে দিয়েছেন। তাও কি কোরআনে স্পষ্ট করে। দেখেন, এই বিষয়গুলো আলেমরা লুকায় রাখার কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। কেন যেগুলো করে আমি জানি না। দেখেন আল্লাহ কি বলতেছে, আল্লাহ বলতেছে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। আল্লাহ বলতেছে, বা আল্লাহর যে ফেরেশতা জিবরাইল বলতেছে যে এভাবে আমি তোমার প্রতি, কোরআন তো আল্লাহ নাজিল করেছে, আল্লাহই বলতেছে নবীরে, যে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, যাতে তুমি মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের, অর্থাৎ মক্কার পার্শ্ববর্তী যারা আছে আরবি ভাষাভাষী, তাদেরকে সতর্ক করতে পারো, এবং সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্বন্ধে, যেদিন একদল জান্নাতি একদল জাহান্নামী। এটা আছে সূরা আয়াত নম্বর 7। তার মানে এই সূরার 7 নম্বর আয়াত প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে আরবি ভাষাভাষীদের জন্য, মক্কা মদিনাবাসীদের জন্য। ক্লিয়ার? আরও জানতে চান? চলেন আর একটা আয়াত আলোচনা করি। এটা হচ্ছে আপনার সূরা দুখানের 58 নম্বর আয়াত, অর্থাৎ 58। এখানে বলা হয়েছে আমি তোমার ভাষায়, হে মুহাম্মদ, আমি তোমার ভাষায় এই কোরআনকে সহজ করে দিয়েছি। মাতৃভাষায় কেন সহজ করে দিয়েছি? যাতে মানুষ বুঝতে পারে। এবং অন্যান্য এমন কোনো জাতি নাই, যে সম্প্রদায়, যে আমি তাদেরকে তাদের ভাষা প্রেরণ করি না। আল্লাহ বলতেছে যে হে মুহাম্মদ, অন্যান্য জাতিদেরকে আমি তাদের ভাষা প্রেরণ করেছি, আর তোমাকে আমি আরবি ভাষায় প্রেরণ করলাম। কার কথা? কোরআনের কথা। সূরা জাসিয়া সূরা দুখান আয়াত নম্বর 58। সূরা দুখানের 58 নম্বর আয়াতটা পড়বেন, আর সূরার 7 নম্বর আয়াতটি পড়বেন, আর সূরা ইউসুফের অর্থাৎ 12 নম্বর সূরার 2 নম্বর আয়াতটা পড়বেন। এখানে আল্লাহ বলেন যে নিশ্চয়ই, মাস্ট বি, অবশ্যই আমি আরবি ভাষায় এই কোরআন অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে আরবদের ভাষা। কিন্তু আমাদেরকে ওই যে হুজুরা দেখবেন যে মসজিদে ইসের সময়, ওই খুতবার আগে আর অজের সময় মাত্র 2-4 কেরাত বা 2-4 আয়াত পড়ে, ওটা তো কেউ বুঝতে পারে না, সাধারণ মানুষ বুঝতে পারে না, শতকরা 98% লোক বুঝতে পারে না। তারপরে ঘন্টার পর ঘন্টা ওই 2 আয়াত বলার পরে মোটামুটি 2, 4, 5, 10টা কিস্সা কাহিনী হয়ে যায়। কিন্তু আমরা তো কিছু বুঝি না, বুঝেন? বোঝা যায় না।
আর সাধারণ মানুষ যাবে বা কোথায়, আসলে হুজুরা যা বলে সেটাই তাদের মানতে হয়, এলে বিষয়। আচ্ছা, এবার দেখেন আরও স্পষ্ট করে আরেকটা আয়াত বলি, এটা হচ্ছে সূরা আনামের 92 আয়াত। সূরা আনামের 92 আয়াতে বললেন যে এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময়কে অবদান করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো। সূরা আনাম আয়াত 92। এরকম আরও অনেক আয়াত আছে। তার মানে এগুলো প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব অঞ্চলের, কিন্তু আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি। কেন বাড়াবাড়ি করে জানি না, বাড়াবাড়ি করি যে না এই ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, এবং এই ধর্মে যারা কলেমা পড়বে তারাই শুধু জান্নাতে যাবে, আর কাউকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। আবার খ্রিস্টানরাও একই কথা বলে যে আমাদের ঈসা নবী হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র, তার নির্দেশিত পথে, তার বাতলে দেওয়া পথে যদি কেউ চলে তাহলে সে তো বাপ দাদার সম্পত্তির মতো সেই জান্নাতে জায়গা পাবেই। আর একটা বিষয়, এটা কিন্তু আমরাও স্বীকার করি মুসলমানরা, যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়ে পাখি বানায় ফু দিয়ে আকাশে উড়ে দিতেন, তারপরে কুষ্ঠ রোগে ভালো করতেন, মৃত রোগীকে ভালো করতেন, তাই না? এরকম অনেক ক্ষমতা ছিল, কোরআনে কিন্তু আছে। এটা আপনি কীভাবে অস্বীকার করবেন, তাই না? তাহলে মুসলমানরা বলতেছে আমাদের ধর্মই শ্রেষ্ঠ, কলেমা পড়লে আমরাই জান্নাতে যাব, আর খ্রিস্টানরা বলতেছে আমাদের ধর্মই শ্রেষ্ঠ, ঈসার পথে চললেই আমরা জান্নাতে যাব, আর ইহুদিরা বলতেছে যে আমাদের নবী, তাই না, মোজেস, তিনি হচ্ছে জগতের সর্বপ্রথম ব্যক্তি, যার কাছে স্বয়ং আল্লাহ, স্বয়ং মাবুদ, স্বয়ং ইলা, স্বয়ং গড, স্বয়ং সৃষ্টিকর্তা স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে, আমাদের নবী মোজেসকে দিয়েছেন। আমরাই সৃষ্টিকর্তার সবচেয়ে পছন্দের মানুষ, এবং আমরাই জান্নাতে যাব, এবং পৃথিবী পরিচালনা করার আমাদের যোগ্যতা শুধু আমাদেরই। ইহুদিদের দাবি হচ্ছে এই কথা। এখন সনাতনীরা বলতেছে যে আমাদের শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর, তিনি মানুষের রূপ ধরে এসে আমাদের জীবন প্রণালী শিখিয়ে দিয়ে গেছেন, আমরাই একমাত্র জান্নাতে যাব। শুধু তাই না, দেখবেন যে প্রত্যেকটা সনাতনীরা মারা যাওয়ার পরেই সে স্বর্গে চলে যায়। আপনি দেখবেন যে কেউ যদি মারা যাওয়ার পরে দেখবেন তার দোকানে বা ঘরের দরজা বা ঘরের ভিতরে লেখা থাকে যে স্বর্গীয় সুরেশচন্দ্র বসু, স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় অনুকূল ঠাকুর, তাই না, স্বর্গীয় শ্রী শ্রী রমেশ পুদ্দার। মানে তারা মরার পরে স্বর্গের মানুষ স্বর্গে চলে যায়। হুজুরা কিন্তু এগুলো বলে না, বলে যে ওরা মানে ওই যে 84 লক্ষ জনি, 84 লক্ষ জনিতে তারা বারবার আবর্তিত হয় বা জন্মগ্রহণ করে, এই কথাগুলো বলে। কেউ শিয়াল, কুত্তা, বিলে, ইন্দুর হয়ে জন্ম নেয়, সি 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 কী কথা, মানে এই নেগেটিভ কথাগুলো কিন্তু বলে। আমি দেখছি তো ওয়াজে, তারপরে এসে, এগুলো কিন্তু ঠিক না। এই বিষয়টা ভালো করে জানতে হবে, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো বিষয় না জানো তাহলে ভালো করে জানবা, অর্থাৎ যাচাই বাছাই করবা। এই বিষয় সম্বন্ধে বলি, সনাতন ধর্মে যেটা আছে যে যারা সৎকর্ম করে তাদের জন্য আছে ঊর্ধ্ব জগতে স্বর্গ, আর যারা অসৎ কর্ম করে তাদের জন্য অধো জগতে আছে নরক। ক্লিয়ার? তাহলে স্বর্গে চলে গেল একদল, নরকে চলে গেল একদল। তাহলে এই যে পুনর্জন্ম, এরা কারা? এই পুনর্জন্মটা তাদের হয় যারা মধ্যপন্থা অবলম্বন করে। অনেক সময় খেলা ড্র হয় না, দেখবেন যে দুই এলাকার লোকজনের খেলা চলছে 0-0, তখন ড্র হয় যে পরে আবার এই খেলা হবে, অথবা পরবর্তীতে আবার সময় দেওয়া হয় না। এই একটা অপশন, এই অপশনটা আছে যে যদি কেউ অর্ধেক ভালো কাজ করে আর অর্ধেক মন্দ কাজ করে, তাদেরকে একটা ড্র, একটা ট্রাই, একটা মানে নেক্সট টাইম দেওয়া হয় যে তোমাদের আবার একটা সুযোগ দেওয়া হলো, যদি তোমরা ভালো কাজ করো তাহলে স্বর্গে যাবা, আর মন্দ কাজ করলে নরকে যাবা। এই জিনিসটা মানে যত নেগেটিভ আছে সেইগুলো আলোচনা করা হয়। আমি আগেও বলছি, আবারও বলি যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে, কিন্তু সৃষ্টিকর্তার বিধানে করে পরিবর্তন নাই। আপনি দেখেন, চোখ দিয়ে দেখেন, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ। তো এই সমস্ত দেখে একজন শিল্পী একটা গান লেখছে, সেটা হচ্ছে যে কেউ বলে হিন্দু,
কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ কিন্তু, তাই না? মানুষের ভাগ করছে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ঠিক কিনা? ভেদ বাইবেল কোরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। আল্লাহ কিন্তু কোরআনে বলে দিয়েছে যে আমি এক একটা জাতিকে আলাদা আলাদা ভাষায় প্রেরণ করেছি। মিলে গেল? কেউ বলে ভগবান, কেউ বলে রহমান। একই আল্লাহ, একই সৃষ্টিকর্তাকে আমরা বিভিন্ন নাম ডাকি। কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে আল্লাহ করিম কালো জ্ঞান শ্যাম। আমি বলি সবাই মানুষ একই সমান। ঠিক না? তাই তো, বাস্তব তাই বলে। কোরআনও তাই বলে। কিন্তু ওই যে আমরা কোরআন হাদিস না জেনে আলেমদের কথা শুনি, তারা আমাদেরকে তাদের মতো করে বোঝাই দেয়, তখন সাড়ে সর্বনাশ হয়ে যায়। এই তো বিষয়। দেখেন আল্লাহ কি বলতেছে, হে বিশ্বাসীগণ। বিশ্বাসীগণ বলতে পৃথিবীতে যে এই যে 4315টা ধর্ম, এই ধর্মগুলো তো মনে বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। সৃষ্টির উষালগ্ন থেকে মানুষ ধর্ম পালন করতো, অর্থাৎ আজ থেকে 25 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর বা 80 লক্ষ বছর আগে যাই বলেন, তখনও কিন্তু ধর্ম ছিল। তারাও বিশ্বাস করতো যে একজন সৃষ্টিকর্তা নিশ্চয়ই আছে। তো সে কথা বলেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ হতে অর্থাৎ সৃষ্টিকর্তায় এবং তার রাসূলে অর্থাৎ তার থেকে প্রেরিত যে সমস্ত মহামানব তাদেরকে এবং তাদের যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করো, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন এর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। সূরা নিসা আয়াত নম্বর 136। কোরআন কিন্তু পূর্ববর্তী কিতাবকে কিন্তু ডিলিট করতে বলেন নাই। তবে হ্যাঁ, এটা সত্য যে মানুষ ভুল করতে পারে। কিতাব তো প্রেসে ছাপানো হয়, ভুল হতে পারে না, ভুল হতে পারে। তাহলে আপনি কী করবেন, কম্পেয়ার করে দেখবেন, তুলনা করে দেখবেন, মিলাই দেখবেন, তাই না? আল্লাহ বলতেছে যে ওহী প্রেরণ করেছি নুহু ও তার পরবর্তী নবীগণ, ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব ও তার বংশ, ঈসা, আয়ুব, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ, অনেকের কাছে। এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 163। এদেরও কিন্তু ধর্ম ছিল, ছোটো ছোটো আলাদা আলাদা ধর্ম ছিল, কিন্তু সেটাকে ঢেকে রেখে একটা বৃহৎ একটা ধর্ম তৈরি করা হয়েছে। ভালো, কিন্তু কই, মানুষ তো সেই কোরআন মানে না। কোরআনকে মানে না। এটা হচ্ছে সূরা মায়েদার 64 আয়াতে দেখবেন যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফায়সালা দেয় না, তারাই কাফের, তারাই মুশরিক, তারাই। কিন্তু কোরআন অনুযায়ী তো বিধান আমাদের দেশে নাই, চালু নাই, বরং এই কোরআন নিয়ে চলছে আলেমদের মধ্যে মাখামাখি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি। এই একদল আরেক দল কাফের কয়, তুই কাফের কয়, তোর বাপ কাফের কয়, তোর 14 গোষ্ঠী কাফের, এইভাবে চলছে। এবং অনেকের হত্যাও করে ফেলায়। এটা কিন্তু কোরআনের শিক্ষা না, এটা কোরআনের শিক্ষা না। কয় মিনিট হলো? অনেক হয়ে গেছে বাবা, 34 মিনিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আল্লাহ বলেন যে আর আল্লাহ অনাসারি কওমকে পথ দেখান না। সূরা তওবা আয়াত নম্বর 109। আমরা হচ্ছি অনাসারি কওম, কারণ আমাদের কোনো চরিত্র নাই। এটা আমার কথা না, মাইন্ড করবেন না। কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু বলছিল যে মানুষে কত কিছু পায়, স্বর্ণের খনি পায়, লোহার খনি পায়, তামার খনি পায়, গ্যাসের খনি পায়, তেলের খনি পায়, কিন্তু আমি পাইছি চোরের খনি। তার বাস্তব প্রমাণও দেখছে যে আমি 8 কোটি কম্বল আনলাম, তাহলে তোমাদের 7.5 কোটি মানুষ,
তাহলে 7.5 কোটির পরেও তো আরও, তাই না, 50 লাখ কম্বল থাকার কথা, কিন্তু আমি তো কম্বল পাইনি। ঘটনা কি? এটা হচ্ছে বঙ্গবন্ধুর কথা। আর তার কন্যা শেখ হাসিনা বলে গেছে যে আমার একজন পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। ঘটনা সত্যি। কারণ আমরা জানি যে এই সচিবালয়ে সব সব বলে ভুল হবে, বেশিরভাগই চোর। সংসদে দেখবেন যে কোনো ভদ্রলোক নাই তা না, আছে, কিন্তু সংখ্যায় খুবই নগণ্য, তাই না? তবে চেয়ারম্যান মেম্বারের অধিকাংশই চোর। ভালো মানুষও আছে, কিন্তু সংখ্যায় কম, তাই না? তো এই পরিমাণটা একটু বাড়াইতে হবে। আর বাড়ানোর জন্য আমাদের কি দাড়িপাল্লা, বট গাছ, হ্যাঁ, এই জাতীয় যে এইগুলো আছে, এদের সংখ্যা বাড়াইলে, ভোটের সংখ্যা বাড়াইলে আমার মনে হয় যে সামনে সুদিন আসতেও পারে। বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, আজকে এই পর্যন্ত রইল। সব ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।